আজ 8ই ডিসেম্বর। প্রথমবার ফ্যামিলি ছেড়ে দেশ ছেড়ে বাইরে যাচ্ছি, তাই কলকাতাকে বাই বলে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি 3 ঘন্টা আগে। 2 মা, বাবা, মাসি, দাদা, ভাই সবাই এসেছিল আমাদের সি অফ করতে। এয়ারপোর্টে গিয়েই প্রথম যেটা লক্ষ্য করলাম, প্রত্যেকের চোখ ছলছল করছে। সেই দেখে আমি নিজেকেও সামলাতে পারিনি। যাই হোক, টুকটাক খাওয়া দাওয়া, ছবি তোলা, গল্প টল্প করলাম, অনেক ফটো তোলাও হলো। তারপর আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। মনের ভেতর অনেক রকম চিন্তা, যেন এক অদ্ভুত ফিলিংস কাজ করছিল। ফার্স্ট, নিজের পরিবারকে ছেড়ে এত দূরে আসা। সেকেন্ড, নতুন জীবন শুরু হচ্ছে, সেই এক আনন্দ। থার্ড, নতুন জায়গায় গিয়ে নিজেকে কিভাবে অ্যাডজাস্ট করব, মানে সব কিছু যেন মনে আসছিল। এক কথায় বলতে অনেকটা কষ্ট, অনেকটা আনন্দ, সব নিয়েই যেন আমরা দুজন চেক ইন কাউন্টার পর্যন্ত এলাম। সবাই বারবার দূর থেকে হাত নাড়ছিল, সেইটা দেখে আবারও অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিলাম। হ্যালো এভরিওয়ান, এখন তো আমরা বুঝতেই পারছো আমি আছি এয়ারপোর্টে। আর এখন কলকাতা এয়ারপোর্টে আছি, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে শেনজেনে। বাট এখন ডাইরেক্ট ফ্লাইট নয়, এখন আমরা ফার্স্টে যাচ্ছি কলকাতা টু সিঙ্গাপুর, দেন সিঙ্গাপুর টু শেনজেন। তো আমাদের সিকিউরিটি চেকিং সব কিছু কমপ্লিট, খুব স্মুথলি হয়েছে। আর যাই হোক, তো এখানে আসার আগে অনেক কিছু মুহূর্ত কেটে গেছে, সেগুলো খুব শর্ট ক্লিপ আমি দিয়ে দেবো ভিডিওতে। ফার্স্ট টাইম আমার ইন্টারন্যাশনাল আর কি জার্নি হচ্ছে। এক্সাইটমেন্ট তো আছেই, নতুন জায়গা, নতুন শহর, বাট ওই মা, নিজের দেশ সব কিছু ছেড়ে যেতে হচ্ছে, ওখানে একটু খারাপ লাগছে, বাট মানিয়ে তো দিতেই হবে সব কিছু। যাই হোক, যা যা কিছু করবো সবই তো ব্লগে শেয়ার করবো। তো ওকে, এখন যাই। এখানে এই যে আমাদের গেট নাম্বার হচ্ছে 10, আর এখানে আমাদের বোটিং হবে। আমরা বসার জায়গা পেয়েও ছেড়ে দিয়েছি, এরকম ব্যাপার দাঁড়িয়ে আছে। এটা আমাদের বোর্ডিং গেট। আমরা ওয়েট করছি কখন আমাদের ফাইনাল বোর্ডিংয়ে টাক আসবে। ফ্লাইটটা সিঙ্গাপুরে ল্যান্ড করবে 4.5 ঘন্টা পর। তো বোর্ডিং হয়ে গিয়েছে, এখন ফ্লাইটে যাবো। চলো। তো সিটে বসে পড়েছি, আমার সিট নাম্বার হচ্ছে 60A। আর এই যে বসে পড়েছি, আর আমি উইন্ডো সিটে বসেছি, যদিও রাতের বেলা কিছু দেখতে পাবো না। এখানে কি কি দিয়েছে বলি। কম্বল দিয়েছে, একটা হেডফোন দিয়েছে যেটা আমি ব্যাগে ঢুকে রেখে দিয়েছি। এই একটা হেডফোন দিয়েছে যেটা শুধুমাত্র ফ্লাইটেই আমি ইউজ করতে পারবো, কোথাও ইউজ করতে পারবো না। আর এখানে একটা মিনি টিভি রয়েছে, যেখানে আমি সব কিছু দেখতে পাবো, যে ফ্লাইট কত কিলোমিটার গেছে, কতটা গেল, সব কিছু জুম করেও দেখতে পাবো, কত হাইট, সব কিছু। আমাদের ফ্লাইট টাইম ছিল রাত 12টা, কিন্তু ফ্লাইটটা 1.5 ঘন্টা ডিলে করেছে। তো আর কি করা যাবে। যাই হোক, 1:30টার সময় ফ্লাইট শেষমেশ ছাড়লো। তো প্লেন ছাড়ার সাথে সাথেই আমাদের ডিনার দিয়ে দিয়েছে, আর এখন অলরেডি ঘড়িতে বাজে 3টে। তো ডিনারে আছি কি কি দিয়েছে, চিকেন রাইস, পনির রাইস, দই, ব্রাউনি আর দই বড়া। দই বড়াটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল, খেয়ে দিয়ে মনটা ভরে গেল। আমরা এখন চলে এসেছি সিঙ্গাপুর এয়ারপোর্টে, আর এখন আমরা যাচ্ছি একটা টার্মিনাল থেকে একটা টার্মিনাল, নাকি কোথায় কিছু জানি না, ঘুরে বেড়াচ্ছি, কারণ আমাদের হাতে এনাফ টাইম। টার্মিনাল 2 থেকে 3-তে যাচ্ছি নাকি। আমাদের যেহেতু কানেক্টিং ফ্লাইট, তাই নেক্সট ফ্লাইটের জন্য আমাদের টার্মিনাল 3-তে যেতে হবে। কিন্তু টুইস্টটা হলো 15 আওয়ার্স লে ওভার।
আর সিঙ্গাপুর এয়ারপোর্টে একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যেতে হলে স্পেশাল একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে। সেটা কি, দেখতে থাকো। ততক্ষণ তোমাদেরকে দেখাই যে সিঙ্গাপুর এয়ারপোর্টে ফ্লাওয়ার গার্ডেন আর অ্যাকোয়া গার্ডেন আর অনেক শপিং মলস। টু 2023-তে ওয়ার্ল্ডের বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড পেয়েছে এই চাঙ্গি এয়ারপোর্ট। 40 বছর আগেও এখানে কিছুই ছিল না। টোটাল 1 বিলিয়ন সিঙ্গাপুর ডলার্স মানে ইন্ডিয়ান কারেন্সিতে 6243 কোটি টাকা খরচ করে এই বিশাল আর অপূর্ব এয়ারপোর্টটা বানানো হয়েছে। ওয়ার্ল্ডের 4th বিজিএস্ট এয়ারপোর্ট এটা। অনেক অ্যাট্রাকশন পয়েন্টস আছে, সব তো দেখানো পসিবল না, তবে বেশিরভাগটা দেখানোরই চেষ্টা করব এই ভিডিওতে। এটা একটা অ্যাকোয়া গার্ডেন। অনেকটা জায়গা জুড়ে এই অ্যাকোরিয়ামটা। আমরা এর ওপর দিয়ে হাঁটতেও পারি। তলায় দেখা যাচ্ছে মাছ ঘুরছে, আর ওপরের অ্যানিমেশনে দেখা যাচ্ছে নৌকো চলে যাচ্ছে। যেন মনে হচ্ছিল আমরা জলের তলাতেই আছি। ঘড়িতে এখন বাজে হচ্ছে 1:30, আর আমরা 10টার সময় ঠিক করেছি দুজনে মিলে যে একটু ছোট্ট করে একটা পাওয়ার ন্যাপ নিয়ে নেব। সেই 10টা থেকে 1টা অবধি আমরা টানা ঘুমিয়েছি আমরা দুজনে মিলে। আর ওই জায়গাটা মানে যেখানে আমরা একটু রেস্ট নিলাম, ঘুমালাম, জায়গাটা এত সুন্দর, এত মানে কি বলবো, নিরিবিলি, যে খুব ভালো। তো ওখানে কিছুক্ষণ রেস্ট নিলাম, নিয়ে এখন হচ্ছে লাঞ্চ করতে যাব। অলরেডি অনেক লেট হয়ে গেছে। সিঙ্গাপুরে যেটা মেইন অ্যাট্রাকশন বলো, এই যে এখানে আসবে মনে হয় স্কাই ট্রেন। তো এই হলো সেই স্পেশাল ট্রান্সপোর্ট স্কাই ট্রেন। আমরা এখন এই স্কাই ট্রেনে করে টার্মিনাল 2 থেকে 3-তে যাব। এই স্কাই ট্রেনটাতে ছিলাম, এটা এখন ওদিকে যাবো। আমাদের এই স্কাই ট্রেনের জার্নিটা এতটাই ভালো লেগেছে যে আমাদের একবারে মন ভরেনি, তাই আমরা আরও 2বার স্কাই ট্রেনে করে টার্মিনাল 3 থেকে 2-তে গেছি, আবার 2 থেকে 3-তে এসেছি।
অনেক রেস্টুরেন্ট ঘুরে খাবার পছন্দ না হয়ে ফাইনালি চলে এলাম বার্গার কিংয়ে। চিকেন বার্গারটা ভাবছি ট্রাই করব, তাই জন্য আমরা দুজনেই চিকেন বার্গার অর্ডার দিয়েছি, সাথে নিয়েছি একটা ড্রিঙ্কস আর ফ্রেঞ্চ ফ্রাইস। তো আমরা এখন বার্গার কিংয়ে একটু লাঞ্চ মানে মিনি লাঞ্চ মতন সেরে নিচ্ছি, এরপরে যদি পেটে কিছু জায়গা থাকে আবার কিছু খাবো। এখন খাচ্ছি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস। এটা হচ্ছে লেমনেড আইস ক্রিম। ডবল প্যাটির বার্গারটা পেট পুরে খেয়ে চোখে পড়ল বাটারফ্লাই গার্ডেন। অনেক নাম শুনেছিলাম এই গার্ডেনের, তো যাওয়া তো মাস্ট। ফুড কোর্টের পেছনেই 2 মিনিটস ওয়াকিং। এটা হলো ওয়ার্ল্ডের ফার্স্ট বাটারফ্লাই গার্ডেন ইন এয়ারপোর্ট। টোটাল 1000টা প্রজাপতি এখানে আছে, আর 40 রকম প্রজাপতি এখানে রয়েছে। একটা ছোট্ট ওয়াটারফলও আছে হিউমিডিটি অ্যাডজাস্ট করার জন্য। এত ডিফারেন্ট বাটারফ্লাইয়ের সাথে রং বেরঙের কিছু ফুলও আছে। খুব সুন্দর সাজানো কালারফুল একটা গার্ডেন, যেটা দেখে মন ভীষণ ভরে গেল। বাটারফ্লাই গার্ডেন থেকে বেরিয়েই হঠাৎ খুঁজে পেলাম ফ্রি মুভি থিয়েটার। নিউ অবতার মুভিটা স্ক্রিনিং চলছিল 4:48 থেকে। স্ট্রেট ঢুকে পড়লাম। খাওয়ার পর এর থেকে ভালো আর কি হতে পারে। যেহেতু আমাদের নেক্সট ফ্লাইটটা রাত 10:30টার সময় ছিল, তাই আমরা এই মুভিটা 6:30 পর্যন্ত দেখেছি, কারণ আমাদের 8টার সময় বোর্ডিং টাইম। কেমন লাগলো বলো? ফার্স্ট অফ অল আমরা 15 ঘন্টা ভাবছিলাম যে কি করবো, কারণ আমাদের 15 ঘন্টা লেওভার ছিল। তো কিন্তু দেখতে দেখতে কীভাবে যেন সময় কেটেও গেল বলো। যা টিকিট আর ঘুমিয়ে তো কেটেছেও। তারপর এইদিকে চলো, এদিকে লিফটটা। ঘুমিয়ে তো সময় কেটেছেই, তারপর হচ্ছে এত এত সুন্দর না এয়ারপোর্টটা। হ্যাঁ, এইটাতে থাকতেও পারে। এটা হচ্ছে লাউঞ্জ। 100 এটাতে কিরকম কি বলে? 120 সিঙ্গাপুর ডলার ফর 2 জন। ও ফর 2 পার্সন 120 সিঙ্গাপুর ডলারে, ঠিক আছে। এই চালিয়ে চলে গেল। ও ফর 5 আওয়ার্স। 5 আওয়ার্স তো 3 ঘন্টার জন্য। ওকে, ফর 3 আওয়ার্স। আর এখানে দেখি আমাদের নেক্সট ফ্লাইট দিয়েছে কিনা। তো আমরা ফার্স্টে স্কাই ট্রেনে করে টার্মিনাল 2 থেকে 3-তে এলাম। এসে আমরা বাটারফ্লাই গার্ডেনেও গেলাম, ফ্রি মুভিও দেখলাম। ট্রানজিট হোটেল দরকার নেই তাই যাইনি, পে পার ইউজ লাউঞ্জেও যাইনি। এগুলো সত্যি দরকার নেই। আমার তো কোনো টাইমের জন্য মনেই হচ্ছে না যে এটা একটা মানে এয়ারপোর্ট। তো যাই হোক, খুব দারুণ এক্সপিরিয়েন্স হলো সিঙ্গাপুর এয়ারপোর্টে। আমরা বাড়ি থেকে ভাবছিলাম যে 15 ঘন্টা কি করব না করব। তো আমাদের B3 না, তো ওই যে B3 জিজ্ঞেস করবেন। তাও আমরা একবার হেল্প ডেস্কে গিয়ে জিজ্ঞেস করে নিচ্ছি। A few moments later. একটা দারুণ জিনিস দেখে ট্রাই করতে ইচ্ছা হলো। পরিচয় করিয়ে দিই, ইনি হলেন দ্য রোবট বারিস্তা। ওর নাম এলা। ফার্স্টে এটা অ্যাপটা ডাউনলোড করতে হবে। না ডাউনলোড করেও এখানে একটা স্ক্রিন আছে, টাচ স্ক্রিন, এখান থেকেও হবে। তো দেখি। ভাবতেই পারছি না আমার কফি বানিয়ে দেবে একটা রোবট। এর আগে সার্ভিং রোবট দেখেছি, কিন্তু এই ফার্স্ট একটা কফি যেটা শুরু থেকে শেষ পর্যন্ত বানাতে দেখব। আইস বেশি হয়ে গেছিল বলে একটু একটু করে ফেলে ওয়েট ঠিক রেখে পারফেক্ট কম্বিনেশনে পুরো কফিটা বানালো।
থ্যাংক ইউ এলা। যেহেতু এখনও ফ্লাইটের টাইম অনেকটাই বাকি, আর শুনেছিলাম রাত্রির জুয়েলের ভিউটা নাকি অসাধারণ, তাই লোভ সামলাতে না পেরে আমরা আবারও উঠে গেলাম স্কাই ট্রেনে। কিন্তু স্কাই ট্রেনের লাইটটা অনেক বেশি থাকায় ঠিক করে ক্যাপচার করা যায়নি। এদিকে আবার এখানে লাইট শোটাও চলছিল। B3 এর অপোজিটেই আমরা বসেছিলাম। তখন চোখে পড়ল এই অভিনব জিনিস, সাইকেলিং করলেই ফোন চার্জ হবে। কত সুন্দর না আইডিয়াটা! এক্সারসাইজও হবে, এইদিকে ফোন চার্জও হবে। আমরা এটা ফার্স্ট টাইম ট্রাই করে খুব মজা পেয়েছিলাম। তোমাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশান, এটা সিঙ্গাপুরের ইমিগ্রেশন কাউন্টার, আর ওটা হলো জুয়েল। যাদের সিঙ্গাপুরের ভিসা আছে তারাই যেতে পারবে ওখানে, আর যাদের কানেক্টিং ফ্লাইট যেমন আমাদের আর ভিসাও নেই, তারা শুধুমাত্র ওই স্কাই ট্রেনে করেই জুয়েলের ভিউ মানে ওই ওয়াটারফলটা দেখতে পাবে। অ্যাকচুয়াল জুয়েলে এন্ট্রি নিতে পারবে না। বোর্ডিং গেটে ঢোকার আগে আরেকটু ঘুরে দেখার ইচ্ছা হলো এয়ারপোর্টটা। একটু দূরে গিয়েই দেখলাম লাক্সারি ব্র্যান্ডসের ঝকমকে স্টোরগুলো। লুই ভিটনের স্টোরটাও কিন্তু ভীষণ চোখে পড়ার মতন ছিল। কিছু ছবি তুলে ফাইনালি আমরা চলে গেলাম সিকিউরিটি চেকে। তো আমরা এখন সিঙ্গাপুর টু শেনজেনের ফ্লাইটে বসে আছি, দেখা হচ্ছে শেনজেনে। এটা আইসক্রিম, এর মধ্যে আর কি ডিনারটা রয়েছে। সো ফাইনালি চলে এলাম শেনজেনে। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে, খুব স্মুথলি হলো। এখন ব্যাগেজ এসব নিলাম, এখন যাচ্ছি হচ্ছে আমাদের জন্য ক্যাব ওয়েট করছে। ও এখানে ক্যাবকে বলে ডিডি, তো সেই ডিডি ওয়েট করছে, এখন ডিডিতে যাব। সময় এখন 3:30 AM। এয়ারপোর্টটা প্রায় ফাঁকা বললেই চলে, লোকজনও খুব কম আর সমস্ত দোকানপাটও বন্ধ। আমরা যে ডিডি বুক করেছিলাম তিনি এসেছেন আমাদের পিক আপ করতে, তাই লাগেজ নিয়ে ওনাকে ফলো করে এখন যাচ্ছি আমরা পার্কিংয়ের দিকে। দেখি, আমি তো শুনেছি এখানে সব গাড়ি ইলেকট্রিকের, আমাদের জন্য কি গাড়ি এসেছে। এই যে আমাদের ডিডি, এখন সব লাগেজ উঠবে। টোটাল 26 আওয়ার্স বাইরে কাটিয়ে আমরা এখন হোটেলে যাচ্ছি। ইন্ডিয়া টু চায়না আসার জার্নিটা খুবই আনন্দের ছিল। অনেক নতুন কিছুর সাথে পরিচয় হলো, অনেক এক্সপিরিয়েন্সও হলো। যাই হোক, আজ থেকে আমার চায়না সিরিজের ভিডিও স্টার্ট হলো। এরপরে আসছে আরও এক্সাইটিং সব ভিডিও, তোমরা কিন্তু কেউ মিস করো না। এখন আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট নেব, তাই ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।